আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই জানেন ইতিমধ্যে 21শে বই মেলা শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা গিয়েছিলাম সেখানেই। পুরো মেলায় আমরা কেমন ঘুরলাম, কী কী দেখলাম, বইয়ের কালেকশন কেমন ছিল, সব কিছুই আপনাদেরকে এক ভিডিওতে দেখিয়ে দিব। আমরা মূলত বই মেলায় গিয়েছিলাম শেষ বিকেলের দিকে, কারণ এই সময়টা ঘোরাঘুরি করতে সবচেয়ে বেশি ভালো লাগে। বই মেলায় ঢোকার সাথে সাথে আপনাদের সবার আগে চোখে পড়বে কিডস সেকশনটা। এখানে বাচ্চাদের জন্য অনেক বেশি স্টল ছিল। প্রতিটা স্টলে ছিল অনেক অনেক বইয়ের কালেকশন। এখানে ছড়ার বই, কবিতার বই, জোকসের বই ছাড়া আরও অনেক বই ছিল যেগুলো বাচ্চাদেরকে আকর্ষণ করবে। আর এই স্টলটা ছিল মেলার সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা স্টল, যেটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। প্রতি বছর অধীর আগ্রহে ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করে থাকি, কারণ ফেব্রুয়ারি মাস মানেই বই মেলা। আর বই মেলা মানেই অনেক অনেক বইয়ের কালেকশন। নাম ছিল প্রচলন। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম তাদের কাছে হুমায়ুন আহমেদ স্যারের বইয়ের কালেকশন হবে কিনা। তারা বললো তাদের কাছে হুমায়ুন আহমেদ স্যারের কোনো বইয়ের কালেকশন এই মুহূর্তে নেই, কারণ তাদের স্টল এখনো পুরোপুরিভাবে সাজানো হয়নি। কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের বই না থাকলেও তাদের কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া অনেক বড় বড় বিখ্যাত কবিদের বই ছিল। এখান থেকে আমি ভবেশ রায়ের ভূত সমগ্র গল্পের বইটি দেখছিলাম, কারণ ভূতের গল্প বরাবরই আমার খুব প্রিয় হয়ে থাকে। সূচিপত্র থেকে দেখে নিয়েছিলাম ভিতরে কি কি গল্প আছে। বইটি অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমি যে বইটির নাম দেখছিলাম সেটার নাম ছিল বর্ষা মঞ্জরি। এই বইটিও খুব সুন্দর ছিল, যদিও পুরোটা পড়ার সময় নেই, কিন্তু আমি একটু একটু করে পড়ে দেখছিলাম কোন বইটি কেমন। এই স্টলটি অনেক বেশি অ্যাস্থেটিক ছিল। এখানে ইসলামিক বই ছিল। এটা ছিল অয়ন প্রকাশনী। এখানে ভিড় তেমন একটা ছিল না, কারণ বই মেলা এখনও তেমন শুরু হয়নি, মানুষ অনেক কম। আর এটা ছিল অনন্য প্রকাশনী। এখানে ভিড় ছিল বেশ ভালো, কারণ এখানে খুব সম্ভবত 21শে টিভির ইন্টারভিউ চলছিল। অনেক মানুষ এখানে ইন্টারভিউ দিচ্ছিলেন। অনেক বেশি মানুষ থাকায় আমরা এখান থেকে চলে আসলাম। কিছুটা সামনে আসতেই আমরা অবাক, এই স্টলটাকে ঘিরে এত এত মানুষ ছিল যে বলার বাহিরে। আগ্রহবশত আমরাও দেখতে চাচ্ছিলাম যে এখানে কি আছে। পরে দেখতে পারলাম যে এটা আমাদের বিখ্যাত কাফি ভাইয়া। তাকে দেখার জন্যই তার ফ্যান ফলোয়াররা আশপাশে ভিড় করছিল। শুরুতে অবশ্য তার ফেস দেখিনি, তার চুল দেখিয়ে আন্দাজ করে ফেলেছিলাম এটা আমাদের কাফি ভাইয়া। তারপরে তার ফেস দেখে শিওর হয়ে গেলাম হ্যাঁ এটা আসলেই কাফি ভাইয়া। তিনি তার ফ্যান ফলোয়ার্সদেরকে বইয়ের মধ্যে সিগনেচার করে দিচ্ছিলেন। আমরা কিছুক্ষণ তার এই কাজটা দেখলাম, কিন্তু ভিড়ের কারণে সেখান থেকে চলে আসলাম। কিছুটা সামনে আসতেই দেখতে পেলাম ইজাজুল হক স্যারকে। এনাকে নাটকের পর্দায় অনেক দেখেছি, কিন্তু বাস্তবে দেখলাম প্রথমবার। ইন্টারভিউ শেষ করে তার সাথে কথা বলেছিলাম। তিনি বেশ অমায়িক একজন মানুষ, তার কথাগুলো বেশ সুন্দর ছিল। এখানে 21শে টিভি থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ইনি খুব সম্ভবত একজন লেখক। তিনি তার বই সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন। কথাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তারপর সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যার সাথে সাথে মানুষের আনাগোনা বাড়ছিল। তারপরে আমি একটা টেডি বিয়ারকে দেখতে পেলাম। টেডি বিয়ারটা সবার সাথে খেলাধুলা করছিল, শুধু বাচ্চারা না, বড়রা টেডির সাথে অনেক বেশি দুষ্টুমি করছিল। সারাদিন হাঁটাহাঁটির পর আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, এই জন্য আমি খাবার স্টল খুঁজছিলাম। যদিও খাবার স্টল খুঁজতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, কিন্তু শেষ পেশে আমি পেয়ে গিয়েছিলাম। এখানে অনেক রকমের ভাজা পিঠা ছিল, তার পাশেই ছিল লুচি আর কচুরি। খাওয়া দাওয়া শেষ করে যখন ডাস্টবিনে টিস্যু ফেলতে গেলাম, তখন দেখলাম এটা কোনো সাধারণ ডাস্টবিন নয়, বরং এটা ছিল আমাদের হাসু আপার ডাস্টবিন। মজার বিষয় হচ্ছে সবাই হাসু আপার উপর ময়লা ফেলার সময় পিকচার ক্লিক করছিল। তারপর দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। স্বল্পতার কারণে আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাতে পারিনি। তারপর আমি আশা করছি এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।